آمين. الله 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 آمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়ে একটু তাকায়া দেখে এই খোলা ময়দানের মধ্যে ফজরের নামাজের পরে আপনার খাঁটি এক প্রেমিক বান্দার জানাজার নামাজ পড়ে তার দাফন কাফনের ব্যবস্থা করিয়া সব কিছু শেষ করে আখিরি একটা মোনাজাত দিয়ে আমরা সবাই দুইটা হাত তোমার দরওয়াজায় বাড়াইলাম। আল্লাহ জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই রে আল্লাহ, যেই গুনার খবর মা জানে না, বাবা জানে না, দাদা জানে না, দাদি জানে না, যেই গুনার খবর কেউ জানে না, আপনি সব গুনাহের ব্যাপারে ধারণা রাখেন রে আল্লাহ। ও দয়ার মালিক, জিন্দেগির সমস্ত গুনাহ নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ নিজ গুণে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমরা যে আমল করেছি আমলের সব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। ও দয়ার মালিক, সারা পৃথিবীর যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় আল্লাহ। প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে এই গণকবরস্থানে যারা শায়িত, আয় আল্লাহ, প্রত্যেকের কবরে আজকের হাদিয়া কারা পৌঁছায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, একটু আগে যার জানাজা পড়লাম, আয় আল্লাহ, আমার ভাই সেলিম ভাই কত ভালো মনের মানুষ ছিলেন আল্লাহ, যার ভিতরে মনের মধ্যে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, কোনো কিবির নাই, কোনো বড়ত্ব ছিল না আল্লাহ। ও দয়ার মালিক, এই গুনাহগুলো থেকে তিনি ছিলেন মুক্ত, তার পক্ষ থেকে আমরা এতগুলা মানুষ তোমার দরওয়াজায় ক্ষমা চাই আল্লাহ। সেলিম ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমা করে তার কবরটাকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা চলে যাব এই কবরে, তিনি একা, এই কবরে তার সাথে কেউ নাই। একটু পরে মুনকার নাকির চলে আসবে, মান রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলাল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। যখন এই তিন সওয়াল করা হবে, আয় আল্লাহ, এই সওয়ালের জবাব দেওয়ার মতো তৌফিক তুমি দিয়ে দিও রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তোমাকে চিনার মতো তৌফিক দাও। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে নবীর পরিচয় নিয়ে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে ইসলাম ধর্মের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে যাওয়ার তৌফিক দাও, যাতে করে কবরে যাওয়ার পরে আমরা সবাই রবের পরিচয়, নবীর পরিচয়, ধর্মের পরিচয় দিতে পারি রে আল্লাহ। কেননা এগুলার পরিচয় যদি না দিতে পারি, ওই কবরের আচরণ ভালো হবে না। তাই
আয় আল্লাহ ওই কবরে এমনি একা আবার আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। আয় আল্লাহ কবরে যাওয়ার আগে ঈমান আর আমল নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ এই গণকবরস্থানে যারা জায়গা দিল, আয় আল্লাহ যারা যারা যেইভাবে সংযুক্ত আছেন, আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ এই গণকবরস্থানের জায়গা নিয়ে যত ঝামেলা আছে সব দ্রুত তুমি মিটানোর মতো তৌফিক দান করো আমিন। আয় আল্লাহ যাতে ওয়াকফ হয়ে যায়, ওয়াকফকৃত জায়গার মধ্যে গণকবরস্থানের মধ্যে যাতে করে যারা যারা মাইয়িত হিসাবে এখানে শুইবে, আয় আল্লাহ ওয়াকফকৃত জায়গার মধ্যে শুইতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আমিন। ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ। আমিন। আয় আল্লাহ যারা যারা দিয়েছেন, জায়গা দিয়েছেন, দিবেন, নিয়ত করেছেন, প্রত্যেককে খুব দ্রুত আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ। যে আশা নিয়ে দান করেছেন, যে আশা নিয়ে যারা এই কবরস্থানের সাথে সংযুক্ত আছেন, আয় আল্লাহ প্রত্যেকের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দিও রে আল্লাহ। প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মদিনা ওয়ালা নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله. এই তিনজন লোক আসেন আমার লগে।